আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের 2 জুলাই রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আগামী 24 ঘন্টায় ঢাকা বিভাগ সহ দেশের 8 বিভাগের 64 জেলার কোন কোন জেলাগুলোর আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল ECMWF রাডার থেকে সবশেষ ঝড় বৃষ্টি নিয়ে কি আপডেট পেলাম জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করবেন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, 2 জুলাই রোজ মঙ্গলবার রাত 12টার পর থেকে দেখতে পাচ্ছেন শক্তিশালী বজ্রবৃষ্টিতে আক্রান্ত হতে পারে দেশের বেশ কিছু অঞ্চল। এই যে বগুড়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন নন্দীগ্রাম, আক্কেলপুর, আহসানগঞ্জ, রানীনগর, শিবগঞ্জ, জয়পুরহাট এই অঞ্চলগুলোতে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া দেশের উত্তরাঞ্চলেরও কয়েকটি অঞ্চলে যে পঞ্চগড়, বোদা, বালিয়াডাঙ্গি, ঠাকুরগাঁও, ডোমার, হাতিবান্ধা এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঢাকা বিভাগেরও কয়েকটি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে, যে নড়িয়া, শিবচর, মাদারীপুর, কালকিনি, সদরপুর, দোহার, ফরিদপুর, বোয়ালিয়া, আলফাডাঙ্গা এই অঞ্চলগুলোতে রাতের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলেও দেখতে পাচ্ছেন নাসিরনগর, কসবা এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাত আজ রাতের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলগুলোতে ছিটেফোঁটা বৃষ্টিপাত সারা রাতেই অব্যাহত থাকতে পারে। দেখতে পাচ্ছেন পরবর্তী সময় রাত 3টার পর থেকে সকাল 6টার মধ্যে যে চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকতে পারে, যে হাটহাজারী, ফটিকছড়ি, সীতাকুণ্ড, রাঙ্গুলিয়া, সন্দ্বীপ, রামগতি এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি ফেনী, ছাগলনাইয়া, নোয়াখালী, চৌমোহনী, সোনাইমুড়ি এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো ওই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেশের উত্তর অঞ্চলেও ওই মুহূর্তে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে, যে রংপুর, নীলফামারী, ডোমার, বোদা, পঞ্চগড়, পাশাপাশি ভারতের ইসলামপুর থেকে শুরু করে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে রায়গঞ্জ থেকে শুরু করে গঙ্গারামপুর, বালুরঘাট, মালদা এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাত থাকতে পারে। তো ওই মুহূর্তের দিকে দেখতে পাচ্ছেন সিলেট বিভাগেরও বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে ভারতের চেরাপুঞ্জি থেকে ছাতক এবং জয়ন্তাপুর, সিলেট, বিশম্বরপুর এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকবে এবং ছিটেফোঁটা বৃষ্টিপাত সারাদিনে দেশের বিভিন্ন অঞ্চলে অব্যাহত থাকতে পারে। তো বেলা 9টার পর থেকে দেখতে পাচ্ছেন রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে একটি ভারী মেঘ থাকতে পারে, তবে বৃষ্টিপাত অতি তীব্র না হওয়ার সম্ভাবনা বেশি। এই যে সিরাজগঞ্জ, নন্দীগ্রাম, রাজশাহী, পাবনা, নাটোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, শ্যামনগর, সাতক্ষীরা, বাগেরহাট, পাশাপাশি এদিকে বরিশাল, বাকেরগঞ্জ, পটুয়াখালী, বরগুনা, কলাপাড়া, চরফ্যাশন, তজুমুদ্দিন, রামগতি, মুলাদি অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন সামান্য বৃষ্টিপাত থাকতে পারে। তো ঢাকা বিভাগে সকাল 9টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। পাশাপাশি এদিকে চট্টগ্রাম বিভাগেও ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, বেলা 12টার পর থেকে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সন্ধ্যা 6টার পর থেকে ঢাকা বিভাগের এই যে টাঙ্গাইল থেকে শুরু করে রাজবাড়ী এবং মধুপুর এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এছাড়া ছিটেফোঁটা বৃষ্টিপাত সারা দেশের বেশিরভাগ অঞ্চলেই অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তো রাত 9টার পর থেকে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের এই যে কক্সবাজার জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে সেন্ট মার্টিন দ্বীপসহ বেশ কিছু অঞ্চলে, যে উখিয়া, এরপর কক্সবাজার, মহেশখালী, আলীকদম, লামা এই অঞ্চলগুলোতে মূলত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো রাত 12টার পর থেকে আবারও অতি ভারী বৃষ্টিপাত দেশের দক্ষিণাঞ্চল এবং ওদিকে পূর্বাঞ্চলতে প্রবেশ করতে পারে। তো আমরা একবার এক নজরে দেখে নিব আগামী কয়েকদিন কোথায় কেমন বৃষ্টিপাত থাকতে পারে। তো প্রিয় দর্শক, পরবর্তী 12 ঘন্টায় দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে এই যে জয়ন্তাপুর, ছাতকবাজার, বিশম্বরপুর এই অঞ্চলগুলোতে। তো এর পরবর্তী সময় যদি আমরা চলে যাই, পরবর্তী 24 ঘন্টায় কোথায় কেমন বৃষ্টিপাত থাকতে পারে, তো দেখতে পাচ্ছেন পরবর্তী 24 ঘন্টাতে সিলেট বিভাগের প্রত্যেকটা জেলাতে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে কয়েকটি অঞ্চলে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা থেকে শুরু করে রংপুর বিভাগের প্রত্যেকটা জেলাতে চররাজিপুর, ঘোড়ারঘাট, দিনাজপুর, সাইদপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট প্রত্যেকটা অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলা, খুলনা বিভাগের প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 ঘন্টাতে। তো পরবর্তী 3 দিনের আপডেটে যদি আমরা চলে যাই, দেখতে পাচ্ছেন পরবর্তী 3 দিনে প্রায় 200 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত থাকতে পারে সিলেট, ময়মনসিংহ বিভাগ এবং এদিকে রংপুর বিভাগেরও বেশ কিছু অঞ্চলে। এছাড়া দেশের মধ্যাঞ্চল হয়ে খুলনা, বরিশাল, এদিকে চট্টগ্রাম বিভাগেও দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এই যে চকরিয়া, থানচি, কুতুবদিয়া, সাতকনিয়া, রামনছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, হাটহাজারী, বিলাইছড়ি, রাঙামাটি, ফটিকছড়ি, মানিকছড়ি, লংকদু,
এবং খাগড়াছড়ি, দীঘিনালা এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং উপকূলীয় অঞ্চলগুলো দেখতে পাচ্ছেন কলাপাড়া, চরফ্যাশন, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, বোরহানউদ্দিন এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে। তো পরবর্তী 5 দিনে সারা দেশেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে খুলনা বিভাগে দেখতে পাচ্ছেন খুলনা শহরে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম, খুলনা, সাতক্ষীরা এই অঞ্চলগুলোতে, মঠবাড়িয়া, পিরোজপুর। বাকি দেশের প্রত্যেকটা জেলাতেই, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, সিলেট, ঢাকা, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, পরবর্তী 10 দিনে দেশের প্রায় প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। তবে কয়েকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত একটু কম থাকতে পারে, যে খুলনা বিভাগের কয়েকটি অঞ্চলে, ডুমুরিয়া, তালা, দৌলতপুর, বাঁকাবাজার এই অঞ্চলগুলোতে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম। তারপরেও প্রায় 300 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া প্রিয় দর্শক, এদিকে ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই পরবর্তী 10 দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। এদিকে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে দেখতে পাচ্ছেন, পাশাপাশি এদিকে শিলিং, এরপর গৌহাটি এবং আইজল, ত্রিপুরা, আসাম, মেঘালয় প্রত্যেকটা অঞ্চলেই অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। তো দর্শক, এই হলো আজকের আমাদের আবহাওয়ার সবশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।